মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র কাতার, যেখানে আছে মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি। আবার সেই কাতারই হয়ে উঠল মধ্যপ্রাচ্যের আরেকটি উদ্বেগের কারণ। কাতারের আবাসিক এলাকায় মঙ্গলবার নজিরবিহীন হামলা চালায় মধ্যপ্রাচ্যের ইয়াহুদি রাষ্ট্র ইসরায়েল। কাতার দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের জন্য নিরাপদ আবাসস্থল, যেমন ছিল তালেবানদের ক্ষেত্রেও। কাতার তার অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশ্বের বিবাদমান একাধিক পক্ষের মধ্যে মধ্যস্থতার কাজটি গেল কয়েক বছর পরিচালনা করে আসছিল, যাতে এবার ছেদ পড়ল মনে হয়। মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ মিত্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমে যুক্তরাষ্ট্র এখন মাঠে। কাতারে হামলার পর খোদ যুক্তরাষ্ট্র সহ তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব মিত্ররা। যদিও বিশ্লেষকরা বলছেন কাতারকে হয়তো আঞ্চলিক সংঘাতে টেনে আনতে চাইছে ইসরায়েল, কারণ এক দশকে নিজেদের সামরিক বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করেছে দোহা। এখন ইসরায়েল হয়তো কাতারকে বাজিয়ে দেখতে চাইছে। ইসরায়েলের সেনাবাহিনী ওই হামলার পর এক বিবৃতি প্রকাশ করে। এতে জানায় কাতারের রাজধানী দোহায় ওই আবাসিক ভবনে নিখুঁত হামলা চালানো হয়েছে। অন্তত 15টি যুদ্ধবিমান একটি টার্গেটে 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ওই হামলা লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। অলৌকিকভাবে বেঁচে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের শীর্ষ নেতারা। হামলার পরপরই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে অভিহিত করেছেন। দোহার ওই হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও জানান তিনি। এরপরই কাতারের সামরিক ভান্ডার নিয়ে সৃষ্টি হয়েছে আগ্রহের। কাতারের হাতে রয়েছে স্বল্প পাল্লা চীনা SE-400 ব্যালিস্টিক মিসাইল। তবে এগুলো হাজার মাইলের বেশি দূরে থাকা ইসরায়েলে পৌঁছাবে না। 2017 সালে কাতারের হাতে ছিল 12টি ফরাসি মিরাজ 2000 ফাইটার ও 6টি আলফা লাইট অ্যাটাক জেট। স্থলবাহিনীর জন্য ছিল ফ্রান্সের তৈরি 30টি পুরনো AMA-30 ট্যাঙ্ক। তবে 2020 সাল থেকে পশ্চিমা অস্ত্র কেনায় মনোনিবেশ করে কাতার। ফ্রান্সের কাছ থেকে F-15QA মডেলের রাফায়েল যুদ্ধবিমান ও ইউরো ফাইটার টাইফুন এবং জার্মানির তৈরি মেইন ব্যাটেল ট্যাঙ্ক লেফার্ড 2A7+ কিনতে অর্ডার করে দেশটি। এছাড়া কাতারের হাতে রয়েছে H-64E অ্যাপাচে হেলিকপ্টার, গানশিপ ও প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। কাতারের সেই 2024 সালের জুলাই থেকে অবস্থান করছে তুরস্কের 6টি F-6 যুদ্ধবিমান। কাতারের বৈচিত্র্যপূর্ণ ফ্লাইটের বহরের সঙ্গে মিলে এই যুদ্ধবিমানগুলো 1000 ফ্লাইট আওয়ারের বেশি সম্পন্ন করেছে। এতে কাতারের বিমান বাহিনীর সক্ষমতা বেড়েছে। তবে সক্ষমতা থাকলেও কাতার হয়তো রাজনৈতিক ও লজিস্টিক কারণে ইসরায়েলের বিরুদ্ধে হামলা করবে না। তবে আরব দেশগুলো এ নিয়ে ইসরায়েলের উপর সমন্বিতভাবে চাপ প্রয়োগ করতে পারে। এর বাইরে একটি প্রশ্ন ইরান থেকে উত্থাপন করা হয়েছে। মার্কিন বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও কেন ইসরায়েলের ওই হামলা ঠেকালো না? আর এতেই হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের দূরত্ব বাড়তে পারে। ফলে কাতার চীনের দিকে ঝুঁকে যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।